অনেক দিন আগের কথা। পাহাড় ঘেরা একটা ছোট্ট গ্রাম ছিল। মাটির ঘর, কাঁচা রাস্তা আর সারাদিন মাঠে খেটে চলা মানুষ। সেই গ্রামের ঠিক বাইরেই ছিল একটা পুরনো আশ্রম, বাঁশের চাল আর পেছনে একটা বিশাল পিপল গাছের ছায়া। সেখানেই বুদ্ধ কিছুদিন ধরে ছিলেন। সারাদিন মানুষ আসতো, কেউ কৃষক, কেউ শিশু, কেউ বা বৃদ্ধ। কেউ প্রশ্ন করত, কেউ শুধু বসে কাঁদত, আর কেউ কিছু না বলেই চুপচাপ বসে বুদ্ধকে দেখত। বুদ্ধের চারপাশে ছিল এক নিঃশব্দতা, যেটা কোনো শব্দ ছাড়াই অনেক কিছু বলে দিত। সেই সন্ধ্যায় আকাশটা ভারী হয়ে উঠেছিল, মেঘ জমে উঠেছিল, বাতাসের দিক বারবার বদলাচ্ছিল, যেন রাতটা কিছু নিয়ে আসছে। ধীরে ধীরে অন্ধকার নেমে এলো। আশ্রমে সবাই খেয়ে নিয়েছিল, প্রদীপ নিভে গিয়েছিল, আর চারদিক চুপচাপ। ঠিক তখন আশ্রমের বাইরের দেওয়ালের পাশে একটা আওয়াজ। কেউ দৌড়ে এলো, পড়ে গেল, তারপর নিস্তব্ধতা। কেউ জানতো না কে, কিন্তু বৃষ্টির ফোঁটা মাটি ছুঁয়ে ফেলেছিল। সেখানে পড়েছিল একটা অপরিচিত ছেলে, কাদায় মাখামাখি, শরীরে নতুন পুরনো ক্ষত, কাপড় ছেঁড়া। মুখটা ছিল ক্লান্ত, নিস্তেজ, যেন অনেক দূর থেকে দৌড়ে এসেছে আর সব কিছু ভেঙে গিয়েছে তার ভেতরে। নিঃশ্বাস ছিল, কিন্তু খুবই ধীরে, যেন একটা ঝড় তার ভেতরটা ফাঁকা করে দিয়ে গেছে। গ্রামের কেউ তাকে চিনত না, কেউ তাকে আসতে দেখেনি। ঠিক তখনই ধ্যান ঘরে বসা বুদ্ধ ধীরে ধীরে চোখ খুললেন। কাউকে ডাকলেন না, কিছু জিজ্ঞাসাও করলেন না, শুধু উঠে শান্ত পায়ে হাঁটলেন বাইরের দিকে। ভেজা উঠোন পেরিয়ে পৌঁছলেন সেই কাদার জায়গায়। বুদ্ধ তার পাশে বসে পড়লেন, ভেজা মাটিতে, একটুও কিছু না ভেবেই। নিজের গায়ের একটা কাপড় খুলে ছেলেটিকে ঢেকে দিলেন, তারপর তার মাথা কোলে তুলে নিলেন, যেমন কোনো মা তার অসুস্থ ছেলেকে আঁকড়ে ধরে রাখে। চারিদিকে শুধু বৃষ্টির শব্দ আর ছেলেটির নিঃশ্বাসের টানাপোড়েন। রাত গভীর হতে থাকলো, বাতাস যেন কান্নার মতো বইছিল, কিন্তু বুদ্ধ নড়লেন না। কখনো তার কপাল ছুঁয়ে দিলেন, কখনো নাড়ি পরীক্ষা করলেন, কখনো চোখ বন্ধ করে নিজের নিঃশ্বাস তার নিঃশ্বাসের সঙ্গে মেলালেন। সেখানে কোনো ধর্ম ছিল না, কোনো উপদেশ ছিল না, কোনো অলৌকিক ঘটনাও না, শুধু একটা প্রাণ। আরেক নিঃশব্দ উপস্থিতি বলছিল, তুমি একা নও। গ্রামের কয়েকটা কুকুর ঘেউ ঘেউ করল। এক কৃষক জেগে উঠল, জানলা দিয়ে তাকিয়ে বলল, পাগল হবে হয়তো, আর ফের ঘুমিয়ে পড়ল। কেউ জানতো না বাইরে কি ঘটছে। রাতের তৃতীয় প্রহরে কিছু পাল্টালো। ছেলেটির আঙুল নড়ল, শরীরটা কাঁপল, তারপর আস্তে আস্তে সে চোখ খুলল। অন্ধকারে ঝাপসা আলোয় সে উপরের দিকে তাকালো। কেউ বসে আছে। মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু ছায়াটা খুব চেনা লাগছিল। তার ঠোঁট কাঁপল, আর শুধু একটাই শব্দ বেরোলো, মা। বুদ্ধ কিছু বললেন না, শুধু তার মাথায় হাত রাখলেন, খুব মৃদু করে। সেই ছোঁয়ায় যেন অতীতের দরজা খুলে গেল। ছেলেবেলা ফিরে এলো, ভয়টা একটু গলল। ছেলেটা আবার অজ্ঞান হয়ে গেল, কিন্তু এবার তার নিঃশ্বাস অনেক গভীর। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল, আকাশ হালকা হচ্ছিল। দূরে পাহাড়ের পেছনে ভোরের প্রথম রেখা দেখা গেল। মন্দিরের ঘণ্টা বাজল, আশ্রমের লোকজন বাইরে এলো এবং থমকে গেল। কাদায় পড়ে একটা ছেলে, আর বুদ্ধ সারা রাত তার পাশে বসেছিলেন। সবাই হতবাক, কেউ বুঝতে পারল না তারা কি দেখছে। বুদ্ধ নিচে তাকালেন, তারপর আকাশের দিকে, আরেক শান্ত কণ্ঠে বললেন, রাত যদি শুধু অন্ধকারে তৈরি হতো, তাহলে কখনোই সকাল আসতো না। ছেলেটি চোখ খুলল। এবার তার মুখে একটু লালচে আভা, নিঃশ্বাস নিয়মিত, পুরোপুরি জ্ঞান ফিরে এসেছে। কিছুই ঠিক বুঝে উঠতে পারছিল না, কিন্তু সেই নিঃশব্দ মানুষটির দিকে সে তাকিয়ে রইল, যিনি তার জন্য ভিজে জেগে চুপচাপ বসেছিলেন। বুদ্ধ বললেন, তুমি ফিরে এসেছো, আর হারিয়ে যেও না। ছেলেটি হাউমাউ করে কেঁদে ফেলল। সে কে ছিল, কেন পালিয়েছিল, কি ব্যথা ছিল তার ভেতরে, কেউ জানল না। কিন্তু একটা কথা স্পষ্ট ছিল, সে এখনো বেঁচে আছে। কেউ জিজ্ঞেস করল, উনি কে? বুদ্ধ মুচকি হাসলেন আর বললেন, আজ যিনি জীবিত, সেটাই তার সবচেয়ে বড় পরিচয়। সেদিন কোনো অলৌকিক ঘটনা ঘটেনি, আকাশ ফাটেনি, ফুল পড়েনি, কিন্তু একটা গল্প জন্ম নিয়েছিল।
এমন এক রাতের গল্প যখন কেউ জানতো না ভোরের আগে ছেলেটি বাঁচবে কিনা, কিন্তু কেউ ছিল যে কোনো শব্দ ছাড়াই শুধু বসেছিল। সে ছিল বুদ্ধ। আমরা যদি নিজেদের জীবনেও দেখি, আমাদের সবার জীবনেই এমন একটা রাত কখনো না কখনো আসে যখন মনে হয় সব কিছু শেষ। পৃথিবী ঘুমিয়ে পড়ে, চারপাশ নীরব, আর মনে হয় কেউ আমাদের আর শুনছে না। শরীর হয়তো নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু ভেতরটা যেন হেরে গেছে, একেবারে ভেঙে পড়েছে। সেই সময় কেউ এসে আমাদের বাঁচাবে এমনটা সবসময় হয় না, কিন্তু যদি কেউ থাকে একদম চুপচাপ আমাদের পাশে এসে বসে, যে কিছু না বলেও থেকে যায়, যে আমাদের কাঁপতে থাকা হাতটা ধরে রাখে, ভাঙা মনটাকে একটু থামিয়ে রাখে, তাহলেই যেন বেঁচে থাকার শক্তিটুকু আবার জেগে ওঠে। আজকের দুনিয়ায় সবাই নিজের লড়াই লড়ছে, কেউ ভেতরের ভয় নিয়ে, কেউ বাইরের কথা সহ্য করে, কেউ সম্পর্কের ভাঙন বয়ে বেড়াচ্ছে। তবু আমরা কি কারোর জন্য সেই চুপচাপ পাশে বসে থাকা মানুষটা হতে পারি, যে শুধু পাশে থাকে যতক্ষণ না ভোর হয়? কারণ অনেক সময় কোনো শব্দ না বলে শুধু পাশে থাকা একজন মানুষ কারো পুরো জীবনটাই বদলে দিতে পারে। আর সবচেয়ে বড় কথা, সেই মুহূর্তে আমরা নিজেকেও একটু রক্ষা করতে পারি।